ঠিক আছে, তাহলে আজকে আমরা এইটার সমান কি প্রমাণ করব? আজকে সংক্ষিপ্ত শেষ করে দেখি, রচনামূলক আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকে আমরা এইটার সমান এটা প্রমাণ করব। এটা লেফট সাইড, এটা কোনটা সাইড? রাইট সাইড। হ্যাঁ, তো আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইড কাজ করব। লেফট সাইড কি আছে? 1a স্কয়ার 1b b স্কয়ার, তারপরে কি 1c c স্কয়ার। এটা হলো লেফট সাইড। এখানে সাইড নোট আমি লিখে দিচ্ছি, r2 প্রাইম r1 মাইনাস r2, আর এখানে r3 প্রাইম r2 মাইনাস r3। এটা হলো সাইড নোট আমি লিখে দিলাম। আমরা কি করব দেখেন, এখানে কি বলছে? a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। যখন কোনো প্রমাণ করবেন মনে রাখবেন, প্রমাণ জিনিসটা নিজেদের মতো করে আগালে হয় না, এটা আগাতে হয় প্রমাণটা দেখে। কি প্রমাণটা দেখে দেখে আমাদের ওই অনুযায়ী আগাতে হয়। এই প্রমাণটা আমরা কিভাবে মিলাতে পারি ওইভাবে চিন্তা করে আগাতে হবে সামনে। ঠিক আছে, নিজেদের মতো করে ম্যাথ করলে প্রমাণ মিলবে না, কারণ আপনাকে এই যে একটা মান বের করে নিয়ে আসছে, সে কিন্তু একটা স্পেসিফিক একটা নিয়মে চলছে, তাই না? তার মানে প্রমাণ জিনিসটাই এমন যে প্রমাণ এটা করছে, আপনাকে এইটা কোন নিয়মে করছে ওই নিয়মটাই আপনাকে ফলো করতে হবে। বুঝতে পারছেন? ওই নিয়মটা ফলো করতে হবে, তাহলে আপনার এই পাশেরটা মিলে যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কি করব? a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। দেখেন তো a মাইনাস b আমরা কিসের মাধ্যমে পেতে পারি? আমরা এক নাম্বার কলাম যা আছে সেম লিখবো, এক নাম্বার সারি যা আছে সেম লিখবো, 1a স্কয়ার a মাইনাস b। আমরা যদি এই দুইটা জিরো করে দিই, আমরা এইটার মান দ্বারা আমরা একটা মান পাবো, নির্ণয় পাবো। কারণ এই দুইটা জিরো থাকলে মানে কি, এটা দ্বারা আমরা নির্ণয় করলেও সেটার মান কত? ওই জিরো আগে গুণন আছে, যার কারণে ওই টোটাল মানটাই জিরো হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। এখানে a মাইনাস b কিভাবে আসে বলেন তো? যদি আমরা r2 সারি উপাদানগুলো r1 থেকে r2 মানগুলো যদি বিয়োগ দিই, দেখেন তো এই 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0 না? a থেকে b বাদ দিলে কি a মাইনাস b হবে না? a মাইনাস b পাইছি আমরা, তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে নাকি? ওইখান থেকে আমরা পাবো। তো আমরা এখান থেকে 1, এই যে r2, এটা কি আর একটা এক নাম্বার সারি না? এটা r1 না? আমরা 2 নাম্বার সারি নিয়ে আর 3 নাম্বার সারি নিয়ে কাজ করব। আমরা যে কোনো একটাকে 1 রাখবো এবং বাকি দুইটাকে 0 করে দিব। কি করব? 0 করে দিব। তো এখানে এই 1 থেকে এই 1 বাদ দিলে কত হবে বলেন তো? 0 না? এই a থেকে এই b বাদ দিলে কত হবে? a মাইনাস b। আবার এই স্কয়ার থেকে এই b স্কয়ার বাদ দিলে কত? স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার এখন আমরা আসবো আবার 3 নাম্বার সারি। এটা কোন? এটা 2 নাম্বার সারি গেল। এবার আসবো আমরা 3 নাম্বার সারি। এটা 3 নাম্বার সারি। এই সারিটা কি আগের সারির চেয়ে ভিন্ন না? এই জন্য আমরা প্রাইম দিয়ে প্রকাশ করলাম। এটা 3 নাম্বার সারি, বাট এটা ভিন্ন সারি, এই জন্য আমরা আলাদাভাবে আর প্রাইম দিলাম। হ্যাঁ, r3 প্রাইম দিলাম। আচ্ছা, এই r3 প্রাইম যে সারিটা হবে, এইটা হবে r2 থেকে r3 বিয়োগ হবে, মানে আর এই মানগুলোর থেকে সবগুলো মান এটা বিয়োগ হবে। তার মানে এই মান থেকে এই 1 থেকে এই 1 বাদ দিলে কত হয়? 0 না? এই b থেকে এই মান বাদ দিলে কত হবে? b মাইনাস c। b মাইনাস c হবে কিনা? আবার এই b স্কয়ার থেকে এই b c স্কয়ার বাদ দিলে কত হবে? b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটুকু বুঝছেন? এখন এইটুকুর মান যদি আপনি বের করেন, স্বাভাবিকভাবে কি বের করবেন? যে প্রথমে 1 ধরবেন। যদি কলাম নিয়ে কাজ করেন, আপনি মান কলাম দিয়েও বের করতে পারেন, আবার সারি দিয়েও বের করতে পারেন। আপনি মান নির্ণয় করার একটা আমি একটা শিখাইছি। হ্যাঁ, কিভাবে মান বের করতে হয় একটা নির্ণয় করে আমি শিখাইছি। এটা এটা ধরেন কোন পজিশনে আছে? প্লাস পজিশন না? এটা কি মাইনাস পজিশন? এটা কি আবার প্লাস পজিশন না? আপনি কলাম দিয়ে বের করতে পারেন, তাই না? কলাম দিয়ে বের করা যায়। তো এটা কি প্লাস 1। যখন আমরা এইটাও ধরবো তখন এটা বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ, কলাম বাদ। তাহলে থাকে কি বলেন তো? a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার b মাইনাস c b স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা দেখেন, এখন আমরা কি করব? এই 0 নেব না? 0 কোন পজিশনে? মাইনাস পজিশন না? সেই মাইনাস 0 দিলাম। যখন এই 0 ধরবো তখন দেখেন তো এইটা বাদ আর এই কলাম বাদ, এটা কলাম বাদ আর এর সারি বাদ, তাই না? তাহলে থাকবে কি? a স্কয়ার b মাইনাস c b স্কয়ার মাইনাস c স্কয়ার। বুঝতেছেন? লিখুন a স্কয়ার b মাইনাস c
বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। ঠিক আছে, আসলো। এরপরে এই জিরো আবার কোন পজিশনে ছিল? প্লাস জিরো। এই জিরো যদি ধরি, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, থাকবে কি? এ স্কয়ার আর এ মাইনাস বি ইন্টু স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ মাইনাস বি ইন্টু কত? স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখেন তো, আমরা এই ভিতরের মান যাই পাই না কেন, এটা কিন্তু এর আকারে এর সাথে সামনে কি আছে? জিরো গুণন আছে না? আর জিরোর সাথে গুণন যা হোক না, দুনিয়ার যত বড় মান হোক না কেন, জিরোর সাথে গুণন হলে কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে টোটালটা আমরা জিরো লিখতে পারি না? জিরো লিখতে পারি। এটাও কি জিরো হবে না? এর সামনে জিরো গুণন আছে না? তো এটাও তো জিরো হয়ে যাবে নাকি? তাহলে এটাও জিরো না? একটা মান সামথিং মাইনাস জিরো, এটা লেখার দরকার আছে? জিরো লেখার দরকার আছে? এই জন্য আমরা এই অতিরিক্ত লাইনটা আমরা করি না, সরাসরি কি করি? এই ওয়ান এর মানটা বের করি। কারণ আমরা জানি তো, যদি জিরো এগুলো কমন নিয়ে এগুলো যদি মান বের করি, ওগুলো মান আলটিমেটলি কি হবে? তো জিরোই হয়ে যাবে। এই কারণে আমরা শুধুমাত্র ওয়ান নিয়ে কাজ করি। বুঝতে পারছেন? তো এখন আমরা এইটা নিয়ে কাজ করি। দেখেন এখানে কি আছে, আমরা এখানে দেখেন তো, এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে না? স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে সামনে ওয়ান দেওয়া যায় না দেওয়া যায় একই কথা নাকি? তো এ মাইনাস বি, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলেন তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? এ মাইনাস বি। এখানে কি আছে? বি মাইনাস সি যা আছে সেম। এখানে এটাকে তুমি এ স্কয়ার ধরো, আর এটাকে কি ধরবা? বি স্কয়ার ধরো। তাহলে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হবে? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। বুঝতেছেন? লিখুন। এখান থেকে দেখেন কমন নেওয়া যায়। কিভাবে কমন নেওয়া যায়? এক নাম্বার সারি থেকে আমরা a মাইনাস বি কমন নিতে পারি। দেখেন তো কমন আছে না? এখানেও আছে, এখানেও আছে। এটা কি টোটালটা একটা সারি না? তো এক নাম্বার সারি থেকে আমরা a মাইনাস বি কমন নিতে পারি, a মাইনাস বি। যদি আবার দুই নাম্বার সারিতে দেখেন b মাইনাস সি কমন নিতে পারি, এখানেও আছে, এখানেও আছে, তাই না? দুই নাম্বার সারি থেকে আমরা b মাইনাস সি কমন নিতে পারি। তার মানে এখান থেকে আমরা নিব কি? b মাইনাস সি। তাহলে যেখান থেকে কমন চলে আসছে, ওইখানে কি থাকবে? আর 1 থাকবে শুধু। এখান থেকে a মাইনাস বি চলে আসছে, এখানে রইলো কি আর বাকি? 1। ওই যে আমরা বলছি না যে a ডিভাইডেড b, যখন এটা আমরা নিচে নিয়ে আসবো তখন কি আমরা a ইনটু 1 ডিভাইডেড b লিখি না? কারণ এই আবার 1 এর সাথে গুণন হলে কি a কে a হয়ে যাবে, তখন আগের রাশি ফেরত আসবে। তার মানে যখন a মাইনাস b চলে আসছে, এখানে মনে হয় এখানে কি 1 থেকে যাবে, তাই না? তাহলে এখানে b মাইনাস c ছিল, এখানে চলে আসছে, এখানে কি থাকবে? 1। আর এখানে a মাইনাস b চলে আসলে বাকি রয়েছে কে? a প্লাস b। বুঝতে পারছেন? এখানে b মাইনাস c চলে গেলে বাকি হবে কি? b প্লাস c। এখন দেখেন এইটুকু বুঝছেন? অলরেডি আমাদের প্রমাণের দেখেন দুইটা মিলে গেছে, a মাইনাস b, b মাইনাস c। এখন আমাদের শুধু একটা বাকি, কোনটা? c মাইনাস a। তো আমরা এখানে এই লাইনটা আমি এখানে লিখলাম, হ্যাঁ, a মাইনাস b, b মাইনাস c। দেখেন তো এটা আমরা এটা এভাবে আগে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। আমরা এটার কি মান নির্ণয় করে বুঝি না? এইটা আমরা ক্রস গুণন দেব না? এটার সাথে এটা গুণন হবে, মাইনাস এটার সাথে এটা গুণন হবে। আচ্ছা, তাহলে b প্লাস c, অনকে অনের সাথে যা গুণন দেব সেম, সূত্রের মাইনাস নাকি? এটা লিখবো আমরা, ব্র্যাকেট b লিখি, মাইনাস এটার সাথে এটা গুণন দিলে কি? a প্লাস b না? a প্লাস b হবে না? এই লাইনটা আমি একটু অতিরিক্ত করতেছি বোঝার সাপেক্ষে, বোঝার জন্য আর কি। হ্যাঁ, এটা ভেঙে দেবো। হ্যাঁ, কি করবো আমরা? b প্লাস c, আর এই মাইনাসটা যখন আমরা ব্র্যাকেট তুলে দেবো তখন এদের সাথে ইয়া হয়ে যাবে, গুণন হয়ে যাবে। তাহলে a মাইনাসের এর সাথে কি প্লাস এর সাথে গুণন হয়ে গেলে কি মাইনাস a হয়ে যাবে না? মাইনাস a হয়ে যাবে না? আবার এইটার সাথে এটা প্লাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস না? তাহলে মাইনাস b। এই b আর এই b কাটা যায়, পজিটিভ b আর নেগেটিভ b কাটা যায় না? তাহলে কি এখানে কি থাকে? c মাইনাস a। তাহলে আমাদের প্রমাণটা মিলে গেছে, a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। এটাই ছিল কি আমাদের রাইট সাইড, এটাই হলো আমাদের প্রুফ নাকি? বুঝতে পারছেন? ক্লিয়ার? লিখুন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা প্রমাণ করব 3 নম্বর ম্যাথ, যেটা প্রুফ দ্যাট এত ইকুয়াল টু এত। তো সেম আগের টাইপেরই ম্যাথ, সেম ম্যাথ, মানে শুধু একটু মানটা চেঞ্জ আছে। এখানে স্কয়ার ছিল আমাদের, এটা কি আগে ছিল কি স্কয়ার, আর এখন কি কিউব আছে। আর এইটা ছিল এখন যেমন সারিতে আছে, এটা ছিল কলামে, কলাম আকারে, হ্যাঁ, ওইভাবে খারাপ আছে। আমরা লেফট সাইড নিয়ে কাজ করি। লেফট সাইড ইকুয়াল টু 1 1
1 a b c a কিউ b কিউ c কিউ। তো আমরা এখানে আবার সেই সাইড নোট লিখে দিচ্ছি c1 প্রাইম c1 মাইনাস c2 প্রাইম c2 মাইনাস c3। হ্যাঁ আমি তো বুঝাই নেই, শুরু করছি নাকি দাঁড়াও। আচ্ছা তো এখন আমরা কি করব, যে সেম ভাবে দেখো আমরা দুইটা জিরো করে দেব, একটা অন রাখবো, তাই না? দুইটা জিরো করে দেব, একটা অন রাখবো। এখন কোনটা অন রাখবো আর কোনটা দুইটা জিরো করব, তাই না? আমরা দেখবো যে প্রমাণ মিলবে এমন কোন নির্ণায়কের উপাদানটা আমাদের রাখতে হবে। যেমন আমরা যদি এই উপাদানটা রাখি, এই উপাদানটা রাখি, ওয়ান রাখি, দেখেন এই ওয়ানটা রাখি আর এই বাকি দুইটা জিরো করে দেই, তাহলে এই ওয়ান এই বাকি দুইটা জিরোর মান আমরা টোটালি জিরো পাবো। এই ওয়ানের জন্য কোন মানটা পাবো? এই কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, পাবো কোনটা? এ বি এ কিউ বি কিউ। আমরা এটা করার আগে এটা করব, আমরা এ কিউ ঠিক আছে। হ্যাঁ তো আমরা কি করব তাহলে? আমরা দেখেন তো a মাইনাস বি কিভাবে হতে পারে, a মাইনাস বি কিভাবে হতে পারে? এই দুইটা জিরো করে, এই দুইটা জিরো করে দেব আর এটা 1 রাখবো। প্রমাণে এর পাশে কি আছে? a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস a। এখানে a মাইনাস বি তখনই হবে যখন এই 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম বাদ দেব, তখন কি দেখেন তো সেম, এটা 1 বাদ দিলে, এই 1 এর সাথে 1 বাদ দিলে কত? 0 হবে না? a থেকে b বাদ দিলে কত হবে? a মাইনাস b। দেখেন তো প্রমাণের সাথে মিলতেছে না? মিলতেছে। দেখেন তো এখানে কি হবে? a কিউ মাইনাস b কিউ। এ পাশেও আবার এটা আমরা জিরো করব। জিরো করলে আমরা এটা থেকে এটা বাদ দেব। আমরা প্রথমবার এটা থেকে এটা বাদ দিছি, এখন দ্বিতীয়বার এটা থেকে এটা বাদ দেব, আর তৃতীয় নাম্বার কলাম আমরা সেম রাখবো, তাই না? দেখেন তো এটা আমরা করি, এটা থেকে যদি এটা বাদ দিই তখন b মাইনাস c পাবো না। এটা 1 1 বাদ দিলে কত? 0। আর এটা থেকে এটা বাদ দিলে কি? b মাইনাস c। দেখেন তো b মাইনাস c পাচ্ছি আমরা, পাচ্ছি। আর এটা থেকে এটা বাদ দিলে কি? b কিউ মাইনাস c কিউ। আর 3 নাম্বার কলামে যা ছিল সেম রাখবো, কারণ এইটা আবার জিরো করা যাবে না। এটা তো জিরো করলে টোটাল নির্ণায়কের মানে তো জিরো আসবে, বুঝতে পারছেন? টোটাল নির্ণায়কের মানে তো জিরো হয়ে যাবে, তার মানে আমরা এটা যা আছে সেম রাখবো। এখন দেখেন এইটার মান হিসাবে আমরা ক্যালকুলেশন করব, আর বাকিগুলো কি আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ জিরোর সাথে যা গুণ দেবো আমরা ওই নির্ণায়কের মানটা টোটালি জিরোই পাই। এইটুকু এখন ক্লিয়ার। এর আগের বার এটা নিয়ে সমস্যা হচ্ছিল যে 1 কেন ধরবো, এগুলা কেন ধরবো না। ঠিক আছে সৌরভ? তাহলে 1 ধরলে এই 1 এর পজিশন কি ছিল? প্লাস না? প্লাস 1। এটা ধরলে কি? এর কলাম বাদ সারি বাদ থাকবে কি? a মাইনাস b, b মাইনাস c, a কিউ মাইনাস b কিউ, b কিউ মাইনাস c কিউ। আপনারা ভাবতেছেন যে কখন আমরা কলাম, এটা ভাবতে পারেন যে কখন কলাম কার সাথে কোনটা বিয়োগ দেব, এটা আমরা মনে রাখবো কিভাবে? এটা প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকবে। এটা আপনাদের প্র্যাকটিস করলে তখন মাথায় গেঁথে যাবে বিষয়টা। এই ম্যাথটা দেখলে আপনাদের মনে পড়বে, হ্যাঁ আমরা তো এটা দিয়ে এভাবে করছিলাম, এটা এভাবে করছিলাম। এটা হবে প্র্যাকটিসের মাধ্যমে, মুখস্থ ওইরকম ভাবে না, সরাসরি বাংলা পড়ার মতো মুখস্থ না, বুঝছেন? আর এই যে তারপরে লজিক্যালি আমরা দেখলাম না কিভাবে মিলে যায়। মিলবে কিভাবে? যখন আমরা এটা থেকে এটা বাদ দেবো, তখন এই যে ডান পাশের গুলো প্রমাণ মিলবে। আর প্রমাণের মতো করে আগাতে হয়, আবল তাবল হয়ে আগালে প্রমাণ মিলবে না, অন্য কিছু আসবে, মান অন্য কিছু আসবে, সেটাও রাইট হতে পারে, বাট প্রমাণের সাথে মিলবে না, বুঝছেন? তো এই 1 দেয়া যা না দেওয়া তাই, তাই না? a মাইনাস b, b মাইনাস c, a কিউ মাইনাস b এর একটা সূত্র আছে, দেখেন তো। এটা আমি সাইড নোটে লিখে দিচ্ছি। a কিউ মাইনাস b কিউ এর সূত্র হলো, এখানে আমরা সাইড নোটে লিখে দিচ্ছি, a কিউ মাইনাস b কিউ ফর্মুলা হলো ইকুয়াল টু a কিউ না a মাইনাস b, সরি, a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হলো ফর্মুলা, জানো না? a কিউ মাইনাস b কিউ এর সূত্র পড়ে আসো নাই তোমরা? পড়ে আসছিল, মনে নাই এখন? 9 ছিল না? এগুলো ছিল তো, মনে নাই, এই তো, আর কিছু না।
তো এই সূত্র অনুযায়ী তুমি এখানে বসায় দাও, এটা কি a না, সরি এখানে a, এটা b, তাহলে এখানে বসায় দাও a মাইনাস b স্কয়ার, সরি স্কয়ার প্লাস ab প্লাস কি হবে b স্কয়ার নাকি। এখন এখানে ছিল bq মাইনাস cq, এখানে b b কোনটা a এর মতো আর c কোনটা b এর মতো, তাহলে এটা আমরা বসায় দাও b মাইনাস c b স্কয়ার প্লাস কত bc প্লাস c স্কয়ার, বুঝছো। এটা একটু আর একটু এখানে লিখি b মাইনাস c, এই লিখন বুঝতেছো? হ্যাঁ না বুঝা তো কিছু না, এখানে তো জটিল কোনো কিছু বুঝাচ্ছি না, তোমরা বুঝতেছো? হ্যাঁ এটা তো সূত্র বসাইছি, এই যে বি কিউ মাইনাস সি কিউ না, তো এ আমরা বি আমরা এ ডট কল্পনা করতে পারি না, আর সি কে আমরা বি কল্পনা করতে পারি না, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা বসাই দিছি, এই সূত্র বসাই দিছি। বুঝো নাই কোন থেকে বলো, বুঝো নাই কোথা থেকে সেটা বলো। এটা a মাইনাস b, এটা তো ফর্মুলা বসাই দিছি, a কিউ মাইনাস b কিউ ফর্মুলা বসাই দিছি, দেখো ফর্মুলা তো বুঝে পাবে কিভাবে তোমাকে। a কিউ মাইনাস b কিউ, এখানে a কিউ মাইনাস b কিউ না, a কিউ বাই a কিউ মাইনাস b কিউ জায়গায় আমরা সেই ফর্মুলা লিখে দিছি, a কিউ মাইনাস b কিউ সমান যা লেখা যায় সেটা লিখছি। এখানে b কিউ মাইনাস c কিউ, এটা তো a কিউ মাইনাস b কিউ সূত্র, তাই না, ফালানো যাবে না। আমরা এখানে a হিসেবে কোনটা কাজ করবে, b কাজ করবে, আর b হিসেবে কাজ করবে c কাজ করবে, তাহলে সেই অনুযায়ী বসায় দিছি, এখানে না বোঝার কিছু লাগবে, লেটস ফর্মুলা। তুমি যদি বলে ফর্মুলা আমাদের বোঝাও, তাহলে ফর্মুলা প্রমাণ শেখা লাগবে। এই যে স্কয়ারই তো দিছি, এই যে না ওইখানে কাজ করবে এই কিউ আছে তাহলে ফর্মুলা অনুযায়ী এলাম a স্কয়ার, কোথায় a স্কয়ার ফর্মুলা, a কিউ মাইনাস b স্কয়ার b কিউ না, সূত্র অর্ডার আছে হ্যাঁ এ পাশে স্কয়ার, হ্যাঁ স্কয়ারই তো নিছি, এই যে এখানে স্কয়ার বিন্দু, কিন্তু আবার আমরা লিখেছিলাম এই b কিউ থেকে, বুঝে নাই তোমরা, বুঝছো তোমরা বুঝছো, সূত্র পড়ছে তো, এখানে তো অদ্ভুত কিছু নাই, সবাই তোমরা বুঝছো, লিখন বুঝছো, সবাই বুঝছে, তুমি মানে অন্য কিছু চিন্তা করতেছো, জাস্ট ফর্মুলা নিয়ে আসছি, এটা সমান এটা লেখা যায়, এটাই তো লিখছি, দেখো এটা সমান এটা লিখছি, তুই কি ভাবতেছ আমি জানি না। হ্যাঁ দেখো bq মাইনাস cq, এটাও a কিউ মাইনাস b কিউ সূত্র পরে জাস্ট আমরা এটা লিখে দিছি, এখানে তো না বোঝার কিছু নাই, ঠিক আছে, মানগুলো বসায় দিছি। দেখো এটা মনে রাখো, এটা ফর্মুলা, এটা তোমার মনে রাখতে হবে ফর্মুলা, ঠিক আছে, সেই অনুযায়ী মানগুলো বসায় দিতে হবে। দেখো তো এখান থেকে কলাম 1 নাম্বার কলাম, এটা কি 1 নাম্বার কলাম না, এটা 2 নাম্বার কলাম না, 1 নাম্বার কলাম থেকে আমরা a মাইনাস b কমন নিতে পারি, দেখেন তো এখানেও আছে এখানেও আছে না, তাহলে a মাইনাস b আমরা কমন নিলাম। 2 নাম্বার কলাম থেকে কি কমন যাবে, b মাইনাস c কমন যাবে, b মাইনাস c কমন যাবে। এখন ভিতরে বাকি রইবে কি, যেখান থেকে চলে আসছে সেখানে 1, এখানেও কি এখানে চলে আসলে শুধু বাকি থাকে কি ab প্লাস b স্কয়ার, আর এখানে যে চলে আসার কারণে 1 এর সেটাকে দেওয়া লাগবে না, দেওয়া তো তাই নাকি, সেম জিনিস, এখানে এটা 1 থাকলো b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, বুঝছেন, এরকম বুঝছেন, লিখুন লিখুন, বোঝানোর কথা থেকে বলো, এখান থেকে এখানে তোমার সেম প্রবলেম, a কিউ মাইনাস b কিউ সমান আমরা কি লিখতে পারি, ফর্মুলা এটা লিখতে পারি, এইটাই তো লিখছি, a মাইনাস b a মাইনাস b, a কিউ মাইনাস b কিউ জায়গায় এটা লিখছি না, এটা ভুল কিছু লিখছি, এর না বোঝার কি আছে, a কিউ মাইনাস b কিউ, এটা b মাইনাস c, আর এটা কি দ্বিতীয় লাইন, এটা কি দ্বিতীয় লাইন না, এই লাইনের পরে এই লাইন লিখতেছি, এই জাস্ট a মাইনাস b b মাইনাস c সেম রাখছি, শুধু এদের সূত্রটা বসায় দিছি, এখানে সূত্র পড়ছে না, এখানে আগে বসাইছিলাম কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাইছিলাম না, বসাইছিলাম কি a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সময় এটা লিখছিলাম না, তো সেম করছি, দেখো তো ফর্মুলা বসায় দিছি, জাস্ট ফর্মুলা, এটা ফর্মুলা, এটা তোমার ইয়া বিষয় না, বোঝার কিছু না, সূত্র থেকে এটা লিখে দিছি, বুঝছো। আচ্ছা ধরো এইটা হলো b,
এটা হলো সি। এখানে এখানে দেখো তো বি এর এ হিসেবে কাজ করতেছে বি না, এখানে বি হিসেবে কাজ করতেছে সি না, তাহলে কি বি মাইনাস সি হবে না? ব্র্যাকেট সূত্র অনুযায়ী কি হবে? বি স্কয়ার। বি কি এখানে এ হিসেবে কাজ করছে না? সূত্র কি ছিল? এ স্কয়ার। তাহলে বি এখানে এ হিসেবে কাজ করলে এখানে বি স্কয়ার হবে, প্লাস এখানে সূত্রে ছিল এ বি, তাহলে এখানে রয়েছে কি বি সি না, প্লাস বি সি। সূত্রে ছিল লাস্টে কি বি স্কয়ার, এখানে বি কোনটা কোনটা? সি হবে না, তাহলে সি স্কয়ার। বুঝছো? এখন ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এটা দেখো কোশ্চেন করবা, এখানে মেয়ে মানুষ নাই যে তোমরা লজ্জা পাবা। তো আমরা এখন দেখো তো এটা নরমালি আমরা গুণন দিয়ে দিতে পারি না? কি করলে এর সাথে গুণন দিলে কি যা আসবে সেম। আমরা প্রথমে আগে দিই বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, সূত্রের মাইনাস নাকি ফর্মুলা মাইনাস, এর সাথে ও গুণন হবে বা ওর সাথে এ গুণন হলেও কত হবে? স্কয়ার প্লাস এ বি প্লাস কত? বি স্কয়ার। এখন দেখেন এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে আমরা কি করব? বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার। এই মাইনাসটা সবার সাথে এখন ব্র্যাকেট তুলে দিলে এখন গুণন দিয়ে দিতে হবে না? এই মাইনাস এর উপর সামনে গেলে কি মাইনাস স্কয়ার হবে, সবগুলো এখন কি ভিতরে যা প্লাস ছিল সব মাইনাস হয়ে যাবে না? মাইনাস বি স্কয়ার। এখন দেখেন তো প্লাস বি মাইনাস বি কাটা যায়? আচ্ছা, আর কিছু কাটা যায় না। এখন আমরা একটা কাজ করতে পারি, মাইনাস বি বি মাইনাস সি, সেটি হলো বিসি। দেখেন তো বিসি মাইনাস এ বি, যদি আমি বিসি মাইনাস এ বি আগে লিখি, তারপরে লিখলাম প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা লিখলে কোনো সমস্যা আছে? আগে পরে লিখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? বিসি আমরা আগে লিখছি, তারপরে কি মাইনাস এ বি লিখছি, আর আমরা এখানে কি করছি? প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, জাস্ট আমরা শুধু আগে পরে লিখছি, হ্যাঁ জোড়া জোড়া লিখছি যেন কমন নিতে পারি নাকি, কমন নিতে পারি। তো আমরা এটা ভাবে নিলাম। তো দেখো a মাইনাস বি, বি মাইনাস সি, এখান থেকে দেখো তো বি কমন যায় না? এই দুইটার ভিতর থেকে বি কমন যায়, দিলে থাকে কি সি মাইনাস এ, সি মাইনাস এ কমন থাকে, ঠিক আছে। প্লাস এখানে সি স্কয়ার মাইনাস কত? এ স্কয়ার, তার মানে কি এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে গেছে না? তাহলে সি প্লাস এ ইনটু সি মাইনাস এ বসায় দিতে পারি। দেখেন এখান থেকে সি মাইনাস এ, সি মাইনাস এ, এর ভিতর থেকে আমরা একটা সি মাইনাস এ কমন নিতে পারি, নিতে পারি না? এটা এখানেও সি মাইনাস এ আছে, এখানেও সি মাইনাস এ আছে, কমন নিতে পারি না? বাইরে কমন নিতে পারি না? লিখন বুঝো না? এই তুমি ধরো যে 2a প্লাস 3a, এখান থেকে তুমি a কমন নিতে পারো না? a কমন নিলে কত হয়? 2 প্লাস 3 হয় না? এরকম না? এরকমই তো, দেখো তো ভিতরে এরা প্লাস আকারে আছে না? এখানেও আছে সি মাইনাস এ, এখানেও আছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ আমরা যদি বাইরে কমন নিয়ে আসি, সি মাইনাস এ, এখানে থাকবে কি বি ব্র্যাকেট দিয়ে বি প্লাস কত? সি প্লাস এ, এরকম আসে না? এখানে বি শুধু একা থাকলো, আর এখানে কি সি প্লাস এ। দেখো তো এইটা এখন আমরা একটু সাজায় লিখতে পারি না? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা আমরা সাজায় লিখি এভাবে লিখতে পারি না? এ প্লাস বি প্লাস সি লিখতেই তো পারি নাকি? প্লাস আকারে আছে, আমরা একটু সাজিয়ে লিখতে পারি না? লিখতেই পারি। তাহলে দেখো তো প্রমাণের সাথে মিলে গেছে না? আমাদের প্রমাণের সাথে মিলছে। a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইনটু এ প্লাস বি প্লাস সি, এটি আমাদের সেই রাইট সাইড প্রুফ। কোথাও সমস্যা আছে? ক্লিয়ার? লিখুন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ম্যাথটা প্রমাণ করব, প্রুফ দ্যাট, নাকি? এটা করলে আমাদের সংক্ষিপ্ত আর কি মোটামুটি শেষ, সংক্ষিপ্ত আর পড়াবো না, তারপরে রচনামূলক করাবো। হ্যাঁ, এখন থেকে
তোলা হলে বলেন। হ্যাঁ, হয়েছে? দেখেন আমরা কি করতে পারি সেটি হলো যে এই কলাম থেকে আমরা এক্স কমন নিতে পারি। কি করতে পারি? এক্স কমন নিতে পারি। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে কি আছে? এক্স আছে। এই কলাম থেকে আমরা এক্স কমন নিলাম, বুঝছেন? এই কলাম থেকে আমরা এক্স কমন নিলাম। এই কলাম থেকে দেখেন সবগুলোতে কমন আছে কি? ওয়াই আছে না? এই ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই। কি দেব? এই কলাম থেকে ওয়াই কমন নিতে পারি। 3 নম্বর কলাম থেকে দেখেন তো কি কমন নিতে পারি? জেড কমন নিতে পারি। এই জেড, এই জেড, এখানে জেড। না বুঝলে কোশ্চেন করবেন। দেখেন তো আমরা এখানে আবার সাজাই। এখান থেকে একটা এক্স চলে গেছে, তাহলে শুধু থাকবে কি এখন? মাইনাস এক্স, বুঝছেন? এখান থেকে একটা এক্স ছিল, বাকি রইল কি? শুধুমাত্র ওয়াই। এখান থেকে একটা এক্স ছিল, চলে গেছে, এখন বাকি রইল কি? শুধুমাত্র জেড। এখান থেকে চলে গেছে কি? ওয়াই, থাকবে কি? শুধু এক্স। এখান থেকে ওয়াই দুইটা ছিল, চলে গেছে একটা, থাকবে কি? মাইনাস ওয়াই শুধু। এখান থেকে শুধু থাকবে জেড। এখান থেকে জেড চলে গেছে, তারা বাকি রইল কি? এক্স। এখান থেকে জেড চলে গেছে, থাকবে শুধু ওয়াই। এখানে থেকে দুইটা জেড ছিল, একটা থাকবে শুধু মাইনাস একটা জেড। বুঝতে পারছেন? এখন আবার আমি প্রথমেই বলছি আমরা কমন কিন্তু শুধু কলাম না, আমরা সারি থেকেও কমন নিতে পারি। এখন দেখেন আমরা 1 নাম্বার সারি থেকে কি কমন নিতে পারি? আগে আমরা এক্স ওয়াই জেড টাই লিখে নিলাম। 1 নাম্বার সারি থেকে এক্স কমন নিতে পারি না? এক্স। 2 নাম্বার সারি থেকে ওয়াই কমন নিতে পারি? ওয়াই। 3 নাম্বার সারি থেকে কি কমন নিতে পারি? জেড কমন নিতে পারি। এখন আমরা দেখি একটা এক্স ছিল, বাকি রইল কি? -1 নাকি? এখানে x ছিল একটা, চলে গেছে 1। এখানে x ছিল একটা, চলে গেছে 1। এখানে একটা ছিল, চলে গেছে। এখানে -1, এখানে 1, এখানে z চলে গেছে 1, এখানে 1, এখানে -1। বুঝছেন? দেখেন তো এইটা আমরা জানি কি a প্লাস না সরি a ইনটু a ইকুয়াল টু কি a স্কয়ার না? এটা সমান আমরা লিখতে পারি না x y z হোল স্কয়ার? লিখতে পারি। আর এই নির্ণায়কের মান কি আমরা এখন বের করতে পারবো না? মান বের করতে পারবো? আমরা বের করি। হ্যাঁ, আর এটা বের করি। তাহলে আমরা কিভাবে বের করব দেখি। এটা এখানে লিখি x y z স্কয়ার গুণন বের করি। তো যখন আমরা এইটা ধরবো, এটা কত? প্লাস পজিশনে আছে, প্লাস পজিশনে আছে না? এটা কত হবে? -1 নাকি? দিলাম, বাদ যাবে কি? এই কলাম, এই সারি। এটা প্লাস পজিশনে থাকলেও এই মানটা কি? -1 না? এজন্য -1 দিছি। বুঝছেন? আমাদের ম্যাথ বই আছে, ম্যাথ বই আছে, ম্যাথ বইটা দেন তো। ওয়েট, এই বলা কি ভুল হয়েছে নাকি? একটু ভুল হয়েছে। হ্যাঁ, এই জন্য তো বলি এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, ঠিক আছে, এখানে তুলতে ভুল করছে, বুঝছেন? এই ম্যাথে যে এখানে মাইনাস না, এই মাইনাসটা হবে না। হ্যাঁ, মাইনাসটা হবে না, বুঝছেন? এই মাইনাসটা এখানে ভুল করে তুলছে। আর এই মাইনাস এখানে হবে না, এই কারণে আমি তো ম্যাথটা করছি, তারপরে এটা এমন হবে কেন? এই মাইনাসটা হবে না, এখানে মাইনাস ছিল না, তাই মাইনাস না থাকলে শুধুমাত্র 1 হবে না এখানে, বুঝছেন? এখানে শুধুমাত্র 1 হবে, তার মানে এখানে শুধু 1। আচ্ছা, একজন আসছে। এখানে এখানে কি? এখানে -x² ছিল, এখানে যেহেতু মাইনাসই নাই, তাহলে কি মাইনাস হবে? হবে না তো। আমরা ভুল করে মাইনাস নিয়ে নিছিলাম, আমাদের তোলা তুলতে ভুল হয়েছে। হ্যাঁ,
দেখো তো এখানে আমরা কি করব, এটা নিলে এটা কলাম বাদ এটা সারি বাদ থাকে কি এই -1 1 1 -1, এই -1 আর -1 গুণন করলে কত হবে +1, এই +1 দিলাম সূত্রের মাইনাস নাকি, এই 1 1 গুণন করলে কত হবে 1 দিলাম। এরপর আমরা নেব কোনটা, এটা কি মাইনাস পজিশনে আছে না, মাইনাস পজিশনে আছে, তো আমরা -1 ব্র্যাকেট দিলাম। এটার কলাম বাদ এটার সারি বাদ বাকি থাকবে কি 1 1 1 -1, এই -1 আর এই 1 গুণন হলে কত হবে -1 আর a1 আর a1 গুণন হলে কত হবে সূত্রের মাইনাস এই -1 ও কি শুধু 1, বুঝছো। এবার আসবে এটা +1, দেখো এটা যদি ধরি এটা কলাম বাদ এটা সারি বাদ, এই 1 থাকবে -1 আর a1 লিখুন, বুঝতেছো। আচ্ছা তাহলে আমরা এটা আর এই গুণন দিলে কত 1 ওকে 1 আর সূত্রের মাইনাস আর a1 আর -1 গুণন করলে -1, তাহলে সেই -1 আর সূত্রের -1 হয়ে যাবে +1 না গুণন হয়ে গেলে মাঝখানে, বুঝছো 1, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো এটা 1 -1 করলে কত হয় 0 না। আচ্ছা এটা সমান আমরা এইভাবে লিখতে পারি x2 y2 z2, এটা লিখতে পারি গুণ এখানে টোটাল পার্টটা দেখো তো এই টোটালটা 0 হয়ে যায় না, আর 0 এর সাথে তুমি যাই গুণ দাও টোটালটা 0 না। সরি এখানে তোমাদের আবার তোমরা তো আবার তুলবা, এই টোটালটা কত 0 মাইনাস দেখো 0 এই -1 তাই না, আমি একটু আরেক লাইন করব সমস্যা নেই। -1 আর -1 যোগ করলে কত হয় -2 -4 সরি -2 হয় না, -2 হবে না, -2 আর -1 এর সাথে গুণন হলে কি +2 হয়ে যাবে না, বুঝছো। এখানে -1 গুণন ছিল আর এটা -2 হলো, তো -2 আর -1 গুণন হলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, +2 দিয়ে দিয়েছি প্লাস এই 1 গুণন আছে কার সাথে আর এখানে কত 2 1 যোগ 1 কত 2, তার সামনে 1 গুণন আছে তার মানে 2 কে 2 তো বলতে পারি নাকি এইটা। তো এখানে ভিতরে রইলো কি শুধুমাত্র 2 যোগ 2 4 না, 2 যোগ 2 4 হলো, তাহলে আমরা 4টা আগে নিয়ে আসলাম জাস্ট x2 y2 z2, এটাই হলো রাইট সাইড আর এটাই হলো প্রুভড। স্যার হ্যাঁ বলো ব্র্যাকেটে প্লাস মাইনাস প্লাস হলো না ওই এটা নাই তো সাইডে ওই যে ব্র্যাকেটে দিতে হবে এইখানে জি ওখানে দিও প্লাস -1 -2 এটা যোগ বিয়োগ করলে এটা কেমন হবে, এটা তো গুণন না, গুণন হলে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, কিন্তু যোগের ক্ষেত্রে কি হয়ে যায় দেখো তুমি এইটা করছো এটা পারছো, তোমাকে বলি 10 -5 -2 এটা তুমি কি করো কিভাবে গুণন করো বিয়োগ করো বলো তো, এই 5ও বাদ যায় এর ভিতরে 2ও যায় এর ভিতরে, তার মানে কত টোটাল 7 বাদ যাচ্ছে না 10 এর ভিতর থেকে, তার মানে কি 7 আসলে কিভাবে হয় এই 5 আর 2 যোগ হয় না, তার মানে কি মাইনাস মাইনাসে যোগ বিয়োগ করলে ওটা আলটিমেটলি যোগ হবে, কিন্তু চিহ্ন যেহেতু ওরা মাইনাসের তাই আমাদের কি হবে মাইনাস দিতে হবে, বুঝছো। এটা তো 9 10 এর বেসিক 9 তো তোমরা তো ক্লাস 1 2 পড়া এটা, বুঝছো যে এটা থেকে বুঝছো নাকি মুন্না, না বুঝলে আবার ওই লজ্জা পায় আবার বললো না তো বুঝছি। স্যার আমি বলছিলাম মাইনাস প্লাস হলে দিও তাহলে আর সামনে যে -1 আছে হ্যাঁ এটাই আর কি, তো এটা ভিতরে কত হলো -2 আর সামনে -1 ছিল না, এখন মাইনাস মাইনাসে গুণন হবে, মাইনাস মাইনাসে গুণন হবে না, মাইনাস মাইনাসে গুণন হলে কি প্লাস হয়ে যায় না, তাহলে 2 কে 2 এই মাইনাস মাইনাসে গুণন ধর মাইনাস গুণন মাইনাস আর 2 গুণন 2 এরকম হলো, তো 2 গুণন কত সরি 2 গুণন 1 গুণন 2, তো 2 কে 2 আর মাইনাস মাইনাসে প্লাস গুণন হলে কি প্লাস হয়ে যায় না, সেই প্লাস এখন বুঝছো ক্লিয়ার ওকে। হ্যাঁ এনা তুলো, ঠিক আছে আজকে এতটুকুই, আগামীকাল আমরা ই করব রচনামূলক করবো। হ্যাঁ ঠিক আছে।